আজ 30শে মার্চ আর আমাদের শুরু হচ্ছে প্রথম একটা ইন্টারন্যাশনাল ট্রিপ দুবাই। আপনাদের অবশ্যই ঘুরিয়ে দেখাবো দুবাই। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বহু দিন কোনো ব্লগ করাই হয়নি, কারণ আমার ল্যাপটপটা ঠিক করে কাজ করছে না আর এডিট করতে পারছি না। তো ফাইনালি অনেক দিন ধরে যে ট্রিপটা জন্য ওয়েট করছিলাম, আজকে আমরা যাচ্ছি দুবাই। এখন সকাল 6টা বাজে, আমাদের 9:45-এর ফ্লাইট। তো 5:45 চেক ইন টাইম, কিন্তু অত সকালে উঠে বেরোতে পারলাম না। 6টা বাজে প্রায়। এখন আমরা আপাতত এয়ারপোর্টের জন্য বেরোচ্ছি। আর পুরো দুবাইয়ের যে ডিটেল, কোথায় যেতে হবে বা কি দেখার আছে, কি অ্যাক্টিভিটি আছে, সেগুলো তো অবশ্যই আমি শেয়ার করব। আমরা যাচ্ছি এমিরেটসে, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সেই অভিজ্ঞতা। তাহলে গল্পটা শুরুই করে দিই। অনেক দিনের ইচ্ছে ছিল এমিরেটসে যাওয়ার। পার হেড প্রায় 16,000 টাকা করে ভাড়া পড়লো, 16,000। নানা সাইট দেখে অবশেষে আমরা টিকিট কেটেছি মেক মাই ট্রিপ থেকে। প্রায় 7:05 আমরা এয়ারপোর্টে চলে এসেছি। 5:45 ছিল চেক ইন টাইম, একটু লেটই করেছি। 8টা বাজে, আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। তো 9:45-এর ফ্লাইট। আপাতত ওয়েট করছি এখানে। তো এয়ারপোর্টে যা দাম, কিছু প্রপারলি খাওয়াও যায় না। একটা জলের বোতল নিয়েছি, আমি শুনেছি 25 রুপিস, দেওয়ার পরে জানতে পারছি সেটা হচ্ছে 125 রুপিস। তো এক্সেসিভ দাম এখানে। যাই হোক, তো আপাতত তো কিছুক্ষণ অপেক্ষা করা। আমি ভেবেছিলাম, লেখা ছিল যে 5:45-এর মধ্যে চেক ইন করতে হবে। তো ভাবলাম যে তার মধ্যে না এলে যদি অসুবিধা হয়, কিন্তু 7টাতে ঢুকেও এখনও তো সবই হয়ে গেছে। আর সেভাবে এয়ারপোর্ট ইন্টারন্যাশনালে তো কোনো ভিড়ও নেই, খুবই হালকা। তো মোটামুটি আরও 1 ঘন্টা 45 মিনিট ফ্লাইট ছাড়তে। এয়ারপোর্টে ঢুকে বোর্ডিং পাস নেওয়ার পর হবে ইমিগ্রেশন। ইমিগ্রেশন হলো দেশ ছেড়ে এই যে যাওয়া, তার একটা নথিভুক্তিকরণ। ভারত সরকারের বিদেশ মন্ত্রক কী করে, এন্ডোর্স করে যে আমরা ভারত ছেড়ে বেরিয়ে যাচ্ছি, এবং পাসপোর্টে একটা স্ট্যাম্প মেরে দেয়। এই যে আমাদের ফ্লাইট বোয়িং 777-300 আমাদের গেট নাম্বার 10, আর হাতে অনেকটা সময় পেয়েছি। তো বোর্ডিংয়ের টাইম হচ্ছে ওই 9টায়। তো একটু ঘুরে নিলাম এয়ারপোর্টে, কফি চা কিছু একটু খাবো ভাবছিলাম, কিন্তু সত্যি করে বলছি এয়ারপোর্টে কিন্তু কফি চা খুব কস্টলি। সেজন্য শুদ্ধ একটা জলের বোতল কিনলাম আর জল খেলাম। আর একটুখানি গেছিলাম হচ্ছে ডিউটি ফ্রির দিকে। তো সেখানে একটু চকলেট, যদি একটু আর কি কিছু আইডিয়া নেই, আগে আমি কখনো না ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসেছি, আর জানিও না যে ডিউটি ফ্রিতে কী পাওয়া যায়, বা শুনেছি যে একটু দাম কম হয় এরকম কিছু। তো যাই হোক, চকলেটগুলো একটু লটে নিতে হয়, এরকম নয় যে ছোট ছোট অল্প অল্প, ওই একসাথে অনেক প্যাকেট। তো সেই হিসাবে আমার কাছে একটু কস্টলি মনে হলো, তো নেইনি আর কি। আর আমাদের ফ্লাইট ছাড়ার কথা হচ্ছে 9:45। উঠে পড়েছি ফ্লাইটে। 9:45-এ ছাড়বে বলেছিল, 10:05-এ ছাড়লো। আমাদের সাথে দুবাইয়ের সময়ের ডিফারেন্স প্রায় 1.5 ঘন্টা। এটা হলো বিজনেস ক্লাস, আমাদের যদিও ইকোনমি। তবু একবার ভাবলাম যে ফ্লাইট ছেড়ে দেওয়ার পর একটু স্টেবল হলে একবার এসে বিজনেস ক্লাসটা ঘুরে দেখে যাব। একটা কম্বলও দেয়, বেশ ঠান্ডা লাগে শুনেছি। একটা হেডসেট, হেলান দেওয়ার জন্য একটা ছোট্ট বালিশ, আর সামনে একটা স্ক্রিন যেখানে এন্টারটেনমেন্ট রিলেটেড যা ইচ্ছে দেখতে এবং শুনতে পারেন। তাছাড়া ফ্লাইটের যে লাইভ মুভমেন্ট, অর্থাৎ কোন পথে দুবাইয়ের দিকে এগোচ্ছে, সেটাও দেখতে পাওয়া যায়। খুব ঠান্ডা লাগছে, কম্বল তো গায়ে দিতে হবে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এয়ারপোর্টও এত ঠান্ডা লেগেছে। আরেকটা জিনিস হলো, রয়েছে অন এয়ার ওয়াইফাই ফেসিলিটি, যাতে আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে মেসেজ করতে পারবেন। তো আমরা সেটা কানেক্ট করে নিয়েছি। একটা জিনিস খেয়াল করলাম যে কল অ্যালাউড না, বাট মেসেজ করা যায়। এমিরেটসের ফ্লাইটে চড়ার শখ ছিল। যখন টিকিট কাটছিলাম, আরও তো বেশ কিছু অপশানস ছিল, ইতিহাদ বা কাতার এয়ারওয়েজ। আমি ভেবেছিলাম না, এমিরেটসেই চড়ব। ভালোই লাগলো, সিটটা বেশ কমফোর্টেবল,
আর ওই কম্বল দেওয়াতে কী হয়েছে, বেশ আরামসে একটু ঘুমিয়েও নিয়েছি। কাঁপেনি ফ্লাইট বলবো না, বাট যেমন নামার সময় যেটা হলো যে বেশ আমার মনে হয় যে এয়ার ট্রাফিক ক্লিয়ার পাচ্ছিল না অনেকটা সময়, যে টাইমে পৌঁছানোর কথা তার উপরে অনেকটা সময় আকাশে একবার চরকির মতো ঘুরেছে, নামছে উঠছে এরকমভাবে। কাঁপুনিটা ফিল করেছি, তাও যেন মনে হচ্ছে যেন অনেকটা কম। ডোমেস্টিকে যেরকম আমার মনে হয় যে এই রে এখনই মনে হয় ভেঙে পড়ে যাচ্ছি, ওই ফিলিংটা হতে পারে যে ডিপেন্ডিং অন ওয়েদার। স্টিল আমার ভালো লেগেছে আর কি, মোটামুটি বলতে পারি যে মানে আই এনজয়েড দ্য জার্নি। খাওয়ার আসার পালা। আমরা আগে জায়েন্ট ফুড অর্ডার করেছিলাম টিকিট বুকিংয়ের সময়। সবার আগে ওরা জায়েন্ট ফুডটা দিয়েই শুরু করে। আর একটা জিনিস খেয়াল করলাম যে 3 রকমের অপশান আছে, ননভেজ, ভেজ আর জায়েন্ট। তো জায়েন্ট ফুডের জন্য টিকিট কাটার সময় কিন্তু ওই অপশানটাকে অ্যাভেল করতে হবে, না হলে কি হয়, যখন ওদের কাছে যদি ননভেজ অপশান থাকে তো জায়েন্ট ফুড যেহেতু একটু লিমিটেড, মানে সবাই তো খায় না, হয়তো খুব নমিনাল লোকই হয়তো অ্যাভেল করে, তো সেই কারণে হয়তো ওদের কাছে সেভাবে অতটা অ্যাভেলেবিলিটিও নেই। তাই আগে না বললে কি হয়, পাওয়াটা কিন্তু একটু দুষ্কর। কারণ আমি একজনকে বলতেও শুনলাম যে তিনি জায়েন্ট ফুড চাইছেন, বাট এয়ার হোস্টেস তাকে বললেন যে আপনি যেহেতু বুকিংয়ের সময় অ্যাভেল করেননি, মানে এটা কোয়াইট টাফ ওদের কাছে প্রোভাইড করা। এটা একটা ব্যাপার যে বুকিংয়ের সময় এই যদি অ্যাভেল করতে চান জায়েন্ট ফুড, তাহলে অবশ্যই অপশানটা টিক করবেন। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম, এইবার খাবারটা এসে গেছে। আমাদের জন্য আছে হচ্ছে জায়েন্ট মিল। কী কী আছে এর মধ্যে, কী আছে এটা একটু হলো দেখি, কী আছে, ভেজিটেরিয়ান জায়েন্ট মিল এটার মধ্যে লেখা আছে। এইটা তো আমার যেমন হচ্ছে বুঝতে পারছি না, খেতে খেতে বুঝতে পারবো। এই 3 জনের 3টে জায়েন্ট মিল চলে এসছে। হ্যাঁ, এটা একদম জাস্ট ওভেন থেকে নামানো। এটা হচ্ছে মেন কোর্সের রাইস, নবরত্ন কোরমা বিরিয়ানি রাইস। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাতে আছে হচ্ছে মাকি ডাল নবরত্ন কোরমা উইথ বিরিয়ানি রাইস। ওকে, ও একবার পুরো খাওয়ার দিয়ে দিয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে স্প্রাউট স্যালাড মনে হচ্ছে। হ্যাঁ, স্যালাড মিক্স মুগ কর্ন বিনস। আচ্ছা, এটাই কি আছে, আমার রাইস ক্ষীর। এটা ক্ষীর আছে সাদাটা, আমি দই ভাবছিলাম, বাট এটা ক্ষীর। ছিল রাইস সাথে ডাল, অখাদ্য খেতে, এত মজা লেগেছে কি বলবো। আর সাথে একটা চাটনি, মানে ওই গ্রিন টাইপ কিছু একটা ছিল, সেটা খেতে তো অত্যন্ত ভালো লাগছে। মোটামুটি ওই ফেলে ছুড়ে খেলাম আর কি, সেগুলো কিছুই খেতে পারিনি। কোনো রকমের রাইসটা, আর একটা ছিল হচ্ছে স্প্রাউট চাট, সেটা তাও মোটামুটি খাওয়া যায়। আর একটা ছিল ক্ষীর, আর রাইস ক্ষীর উইথ অ্যাপ্রিকট সস, এরকম কিছু, সেটাও অখাদ্য। মানে শুধু এই ফ্রাই যে মানে কাজু বাদাম ছিল সেটা খাওয়া গেছে, আর ওই স্প্রাউট চাটটা টুকটাক একটু খাওয়া গেছে। 9:30 বাজে, আমাদের বোর্ডিং কমপ্লিট। ল্যান্ড করে গেছি দুবাই। ফ্লাইটটা দেরিতে ছেড়েছে, তাই ল্যান্ডও দেরিতে করলো। দুবাইয়ের টাইম এখন প্রায় 1:30। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর এর পরের ব্লগগুলোতে দুবাইতে কি কি ঘোরার জায়গা আছে সেইগুলো নিয়ে আপডেট করতে থাকবো। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।